বন্ধুরা, এই যে আমি 3 পোয়ার মতো আতক চাল নিয়ে নিয়েছি। আতক চালটাকে এখন আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিব। তো এর মধ্যে আমি এখন জল দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটাকে আমি কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রাখবো। তো চালটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো জল দিয়ে। চালটাকে তো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আমি ঝরা দিয়েছিলাম চালটাকে। ঝরা দেওয়ার পরে সব জল ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে একটা চালনির মধ্যে পরিষ্কার কাপড় দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে চালটাকে দিয়ে হালকা একটু বাইরে রোদে দিয়েছিলাম। রোদ তো তেমন ছিল না, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে গেছে একদম। চালটাকে ঝরঝরা করে নিয়েছি। একটুকু এর মধ্যে জল নেই এখনো। তো আমি মিক্সিতে গুঁড়ো করবো। ঝরঝরা করে নিলে একটু ভালো হয়। চালে অনেক নোংরা থাকে, তার জন্য পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মিক্সার মেশিনে দিয়ে চালটাকে গুঁড়ো করে নেব। চালটা গুঁড়ো হয়ে গেছে। এখন আমি ছাঁকনি দিয়ে ভালো করে চালটা ছেঁকে নেব। তো চষি পিঠা করবো বলে কড়াইয়ের মধ্যে এখন জল দিয়ে দেব। জলটাকে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। যখন বলক উঠে যাবে জলটাকে, তো হাতের সাহায্যে ভালো করে এরকম করে নিতে হবে। জলের মধ্যে এইভাবে করে দিতে হবে। তো এইদিকে আমি এখন এগুলাকে একদিক হয়ে গেছে, সাইড সাইড করে উল্টাই দিব না দিয়ে ভালো করে ঢেকে দিব। এখন এটা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। এগুলোকে তুলে নিল। তুলে নেওয়ার পরে খুন্তির সাহায্যে এগুলোকে এইভাবে ভেঙে নিতে হবে। যতটা পরিমাণে জল লাগবে ওইভাবে দিয়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এটা দেখো অনেকটা হয়ে গেছে আটা মাখার মতো। এটাকে আরো ভালো করে মাখতে হবে। এই যে ডোটা যে মেখে রেখেছিলাম, এই ডোটাকে নিয়ে এখন বসে গেছি বানাতে। তো এরকম ছোট ছোট করে নিব আর হাত দিয়ে এরকম এরকম করব। তো এরকম এরকম করে এইভাবে ছোট ছোট করে বানাতে হবে। বেশি মোটা করা যাবে না, পাতলা করতে হবে। তো এইভাবে বানাতে হবে। এরকম করে এখন আমি অনেকগুলো বানিয়ে নেব। এই যে এদিকে আমি মা দুজনে মিলে পিঠা বানা। তো বাড়িতে হবে চষি পিঠা। তো এইদিকে আমার সবগুলো চষি করা হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আছে 3 কিলোর মতো দুধ। দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি। দুধটা এখন জাল হতে থাকুক। তো এই যে 3 কেজি দুধকে আমি এখন 2.5 কেজির মতো করে নিয়েছি। তো অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই চষিগুলো ঢেলে দিব। তো এইভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে। এখন এটা একটু সেদ্ধ হবে আর আস্তে আস্তে নাড়তে হবে। জোরে জোরে নাড়লে কি হবে, খুন্তি দিয়ে ওগুলো ভেঙে যাবে। তো এই যে এটাকে সেদ্ধ 10 মিনিটের মতো সেদ্ধ করলাম। সেদ্ধ করা হয়ে গেছে। তো দেখো এরকম সেদ্ধ করলে এরকম টাইপের আসবে দেখতে অনেকটা। আর তোমরা বুঝবে ভাতের যেরকম আমরা চালটাকে দেখি যে ফুটে গেছে দেখি, সেইভাবেই দেখবে, ধরে দেখবে ভেতরে সেদ্ধ হয়েছে নাকি। তো এখন সেদ্ধ করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি এখন খেজুরের গুড়। মিষ্টিটা দেখবা যার যার স্বাদ অনুযায়ী দিবা, যে যেরকম মিষ্টি খায়। আর দিস না ওগুলো ওইটাই ভালো খেয়েছে।
আর আমি গুড়টা পরে দিচ্ছি কেন, অনেক সময় গুড়ের মধ্যে অনেক সময় ফেটে যায়, গুড় দুধের সাথে পড়লে পরে আগে দিলে পরে দুধটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি এখন জালের আঁচটাকে কমিয়ে দিয়েছি। এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা বেশি দেওয়া যাবে না, তো আস্তে আস্তে দেখতে হবে। তো এই যে এটা এখন কমপ্লিট হয়ে গেছে, দেখো কিরকম লাল লাল হয়ে গেছে খেজুরের গুড়ে চষি পিঠা। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। এত গরম তো ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না কেমন হয়েছে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি, তারপরে তোমাকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। মিটেছে। তো বন্ধুরা তোমরা দেখলে আমি বানিয়ে ফেলেছি চষি পিঠা। এটাকে কেউ কেউ ছড়া পিঠাও বলে থাকে। তো আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। পাশে থেকো, সাথে থেকো। টাটা বন্ধুরা। নতুন নতুন ভিডিও পেতে তোমরা মেসেজ করো আমাকে, কমেন্ট করে জানিও, ঠিক আছে? টাটা।